আশেপাশের 4-5টা গ্রামের মধ্যে ধুলিগড় ছিল একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। এখানে বিনে পয়সায় গরিবদের চিকিৎসা করা হয়। একদিন, ডাক্তারবাবু ডাক্তারবাবু, রায়গঞ্জ থেকে লোক এসেছিল। ওখানে তো খুব কলেরা রোগের উপদ্রব চলছে, ওর মেয়েরও তো খুব অসুখ। তা সেই লোক কোথায়? আরে সে তো বললো আর চলে গেল। চলো চলো, আমি তোমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে পড়ো। রায়গঞ্জ যাওয়ার শেষ বাসটা কখন আছে সুমিতা? রাত 8টায় গেলে আপনি শেষ বাসটা পেয়ে যাবেন। আমি তাহলে চললাম, তোমরা এদিকটা সামলে নিও। ডাক্তার নদীর ঘাটে গিয়ে দেখলো একটি মাত্র নৌকা দাঁড়িয়ে আছে, তাতে সে উঠে পড়ল। মাঝি ভাই, তা আপনার বয়স কত? আর কি বাবু, এই 5-20 হবে। হ্যাঁ, 5-20 মানে 100 বছর? মাছ নদীতে এসে শেষে পাগলের পাল্লায় পড়লাম নাকি? কি হলো বাবু, আমরা যে চলে এলাম। ও হ্যাঁ, এত রাতে কি আর বাস পাবো? আচ্ছা মাঝি ভাই, হ্যাঁ মাঝি ভাই কোথায় গেল? যত সব পাগল। কি ব্যাপার, এত রাতে আপনি কে? আপনি কি ওঝা নাকি? না না, আমি ডাক্তার। ও, তাহলে ভয় নেই। তা এত রাতে কোথায় যাচ্ছেন? রায়গঞ্জে যাচ্ছি, ওখানে তো খুব কলেরা রোগের উপদ্রব চলছে। এত রাতে কি করে যাবেন? তার থেকে আমাদের বাড়িতে চলুন, কাল সকালে না হয় রওনা দিবেন। তাই চলো। তা আপনার নামটা কি যেন? আমার নাম বিষ্ণুচরণ। তা আপনার বাড়িতে কতজন সদস্য আছে? সব মিলিয়ে 5 জন। আজকে আরো একজন বাড়বে। চলুন ভিতরে চলুন ডাক্তারবাবু। এটা আপনার রুম। আমি তাহলে আসি ডাক্তারবাবু। একটু জল খাবার পাওয়া যাবে? জল? দাঁড়ান দিচ্ছি। এই নদীর ধারে শুধু জল আর জল, কিছু মনে করবেন না, খাবার দিতে পারলাম না। আজকের রাতটা পেটে কিল মেরে শুয়ে থাকুন। না না, ঠিক আছে। লণ্ঠনটা ঘরের এক কোণে রেখে আপনি বিশ্রাম নিন, তারপর তো অনেক কাজ। বড্ড ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়া যাক। আজকে না 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 না, কাল করলে হতো। না না, আজ 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 ঠিক আছে, আজকে। হ্যাঁ, কাকে মারার কথা বলছে? আমাকে? তার মানে ওরা ডাকাত। কি করে কি করে? দরজা দরজা কোথায়? দরজাটা বন্ধ করতে হবে। এ কি, দরজা কোথায়? এখানেই তো ছিল। কি করে এলে তোমরা? দরজা তো নেই। দরজা? কিসের দরজা? অশরীরীদের আসতে দরজা লাগে না। আমাকে ছেড়ে দাও, আমার কাছে টাকা নেই। টাকা কি হবে? অসুরীরা টাকা চাই না, রক্ত চাই, রক্ত। এবার আপনাকে যে মরতে হবে ডাক্তার বাবু, আর যে কোনো উপায় নেই। ও কি ডাক্তার? হ্যাঁ, ধুলিগড়ে ডাক্তার বাবু। রায়গঞ্জ যাচ্ছিল কলেরা রোগ সারাতে। ওখানে তো অনেক লোক মরছে, সেখানেই যাচ্ছিল। তুই ওকে তৈরি কর,
কাল কি অমাবস্যা, ভালো দিন। আমরা চললাম, কাল ঠিক সময়ে চলে আসবো। আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার। আমাকে রায়গঞ্জ যেতেই হবে, ওখানে লোকদের খুব দরকার আমাকে। আমি আপনাকে পালাতে সাহায্য করব। আজ থেকে 32 বছর আগে এরকমই এক কলেরা রোগে গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে যায়। সেইবারে আমি এবং আমার দলের সবাই মারা যায়। আমাদের দাহ করার কেউ ছিল না ডাক্তারবাবু। চলুন চলুন, ওরা এক্ষুনি চলে আসবে। এই যে হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি বাসের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন? আমি ধুলিগড়ের ডাক্তার, রায়গঞ্জ যাচ্ছি কলেরা সারাতে। ও, আপনি ডাক্তারবাবু? ওরে সবাই হাত লাগা, উঠুন উঠুন। না না, এখন আমি সুস্থ বোধ করছি, নিজেই উঠছি। রায়গঞ্জ রায়গঞ্জ। আজ থেকে 32 বছর আগে যেই ঘটনা ঘটেছিল, আমি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। আমাকে লড়াই লড়তেই হবে, লড়তেই হবে।